আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা দেখে নেব যে এনুমারেশন ফর্ম মানে এসআইআর ফর্মটা কীভাবে ফিল আপ করবো। এই যে অ্যানেক্সিয়ার সি এই ফর্মটা দেখছেন, এটা বিহারের ছিল। এই বিহারে যখন এসআইআর হয়েছিল ওই বিহারেরটা। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন নতুন যেটা আপডেট করেছে সেইটা আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে নতুন আপডেট করেছে। উপরে কোণে অ্যানেক্সিয়ার 3 লেখা থাকবে, এটা হলো এনুমারেশন ফর্ম। তারপর এই যে এই অংশটা দেখছেন, ইলেকট্রন নেমস, এপিক অ্যাড্রেস, ঠিক আছে, প্রি প্রিন্টেড, মানে এখান থেকে এই এতটা পর্যন্ত ওল্ড ফটো পর্যন্ত এইটা টোটালি মানে ফর্মে অটোমেটিক প্রিন্ট হওয়া থাকবে। আপনি প্রিন্ট হওয়া ফর্মটাই পাবেন। এখানে উপরে ইলেকট্রন নেম, ভোটারের নাম লেখা থাকবে, এপিক মানে ভোটার আইডি নাম্বার লেখা থাকবে, অ্যাড্রেস লেখা থাকবে। তারপর সিরিয়াল নাম্বার, যেটা ভোটার লিস্টে আপনি দেখতে পাবেন, সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর এবং অ্যাসেম্বলি নেম, এগুলো স্টেট সব লেখা থাকবে। এবং এখানে একটি এরকম কিউআর কোড থাকবে, ঠিক আছে, বারকোড থাকবে, ওটা স্ক্যান করলে আপনি পুরো পরিচয়পত্র দেখতে পাবেন। আর এখানে আপনার পুরাতন ছবি থাকবে। তো আর তার পাশে যে পাস্ট কারেন্ট ফটো মানে বর্তমানে আপনার যে কারেন্ট ফটো, ওখানে একটা ফটো চিপকাতে হবে। এই জায়গাটায় আপনার একটা বর্তমান ফটো চিপকাতে হবে, পাসপোর্ট সাইজ, ঠিক আছে। তো আশা করি এই উপরের জায়গাটা বুঝতে কারোর অসুবিধা হয় না। তো তারপরে আমরা আসি ডেট অফ বার্থ। এখানে আপনি ডেট অফ বার্থটি ফিল আপ করবেন, ঠিক আছে, মান্থ, ডে, মান্থ, ইয়ার হিসেবে, ঠিক আছে। তারপর আসবে আমাদের এখানে আধার নাম্বার। আধার নাম্বারটা যেটা আছে, আধার নাম্বারটা অফিসিয়াল, মানে আপনার ঐচ্ছিক মতে আপনি দিতেও পারেন না দিতেও পারেন, তো দিয়ে দেওয়াটাই বেটার হবে, ঠিক আছে। এই জায়গাটায় আপনার আধার নম্বরটি লিখে দেবেন। তারপর আমাদের আসবে, তারপর যেটা আছে সেটা হলো মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন, কারণ মোবাইল নাম্বারটা খুবই জরুরি। আপনার বর্তমান মোবাইল নাম্বার একটা দিয়ে দেবেন। তারপরেই আমাদের আসছে ফাদার অথবা গার্জেন নেম, ঠিক আছে। আপনার বাবা অথবা গার্জেনের নাম যদি থাকে এখানে লিখবেন, এটা অবশ্যই লিখে দেবেন এখানে। তারপরে নিচে ফাদার এবং গার্জেন এপিক নম্বর, বাবা এবং গার্জেনের যদি ভোটার নাম্বার থাকে, ইফ অ্যাভেলেবেল যদি থাকে, তো এখানে আপনারা লিখে দেবেন, লিখে দেওয়াটাই বেহতর হবে। তারপরেই আসছে মায়ের নাম, মাদার্স নেম। এখানে মায়ের নামটা আপনারা এখানে লিখে দেবেন সরাসরি। এখানে লিখে দেওয়ার পর তার নিচেতেই আছে মাদার এপিক নাম্বার, মানে মায়ের ভোটার কার্ড নাম্বার যদি থাকে, ইফ অ্যাভেলেবেল যদি থাকে, এখানে লিখে দেবেন। তারপর লেখা আছে স্পাউস নেম। স্পাউস নেম মানে আপনার পত্নী বা স্ত্রীর নাম, ঠিক আছে। ইফ অ্যাপ্লিকেবল এখানে দিতে হবে না, এখানে এই দুটো ঘর যেটা আছে এই দুটো ঘর ফাঁকা রেখে দেবেন, এই দুটো ঘর অসুবিধা নেই কোনো। তারপরেই যেটা আসছে এই জায়গাটা অতি মনোযোগ সহকারে শুনবেন। এখানে লেখা আছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টর রোল অফ দ্য লাস্ট এসআইআর। লাস্ট এসআইআর আমাদের 2002 সালে হয়েছিল। তো 2002 সালে ভোটার লিস্টে যদি তাদের নাম থেকে থাকে, মানে উপরে যাদের নাম লিখলেন তার নাম যদি থেকে থাকে, তো এখানে ওইটা লিখতে হবে, ঠিক আছে। এটা ভালো করে মাথায় রাখবেন যে উপরে যার নামটি লিখলেন, ঠিক আছে, তার যদি নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে, তাহলে প্রথমে ভোটার নামটা লিখবেন, মানে নামটা লিখবেন, লিখে এপিক নম্বর ভোটার নাম্বারটা দেবেন। তারপর রিলেটিভস নেম, মানে কোনো সম্পর্কিত যদি কেউ থাকে, বাবা অথবা স্বামী, তার নামটা লিখবেন। তারপরেই আছে রিলেশনশিপ, মানে তার সাথে কি সম্পর্ক, বাবা থাকলে ফাদার লিখবেন আর স্বামী থাকলে হাজব্যান্ড লিখবেন, ঠিক আছে, এই জায়গাটায় লিখে দেবেন। তারপরেই নিচে আসছে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট মানে জেলা, আপনার জেলাটা লিখে দেবেন। জেলাটা লেখার পরে তারপরে নিচে আপনাদের আসছে স্টেট। স্টেট মানে পশ্চিমবঙ্গ যেটা হয় আপনাদের, ওটা লিখে দেবেন। তারপর লেখা আছে এসি নেম, এই নিচে এটা লক্ষ্য করবেন, এসি নেম। এসি নেম মানে হচ্ছে অ্যাসেম্বলি নেম। এবার অ্যাসেম্বলি নেমটা আপনি কোথায় পাবেন, আগেই বলেছি যে ভোটার লিস্টে কাছে রাখবেন। তো আপনি ভোটার লিস্টে যাবেন, ভোটার লিস্টের এখানে উপরে গিয়ে আপনার এখানেই দেখবেন যে অ্যাসেম্বলি নেমটা লেখা আছে, আমাদের যেমন অ্যাসেম্বলি সিঙ্গুর, ঠিক আছে, এই সিঙ্গুরটা এখানে লেখা আছে দেখতেই পাচ্ছেন। তো ওইখানে আপনার অ্যাসেম্বলি নেমের ওখানে সিঙ্গুর নামটি লিখে দেবেন। এবং তারপরেই আসছে
নিচে আছে এসি নাম্বার মানে অ্যাসেম্বলি নাম্বার। অ্যাসেম্বলি নাম্বার বলে তো এই যে 183 অ্যাসেম্বলি যে নাম্বারটা, ওটা আপনি বিধানসভার নাম্বারটা ওটা ওখানে লিখে দেবেন। ভোটার লিস্টটা অবশ্যই নিজের কাছে রাখবেন, ওটা দেখেই ফিল আপ করবেন আমাদের বিএলও অফিসার। এবার যেখানে বিএলও অফিসাররা সময় পাবে না সেখানে আপনারা করে নেবেন এই ভিডিওটা দেখে। তারপর পার্ট নম্বর মানে অংশ নম্বর, ওটাও আপনি ভোটার লিস্টে পেয়ে যাবেন। এই যে উপরে ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন অংশ নম্বর 134, ঠিক আছে, এখানে আপনারা অংশ নম্বরটা লিখে দেবেন। তারপরেই আমাদের আসছে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার মানে আপনার কত নম্বরের নাম আছে ভোটার লিস্টে, এই যে যাকে ক্রমিক নম্বর বলি বাংলায় আমরা, ক্রমিক নম্বর অনুযায়ী আপনার কত নম্বরের নাম আছে ওটা ওখানে তুলে দেবেন। এবার তারপরেই আসছে আমাদের ডান দিকের কলমে যেটা আছে, এখানটা একটু বুঝবেন, ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট এসআইআর। ধরুন আপনার নাম হয়তো উপরে মানে যে নামটা লিখেছেন, ঠিক আছে, ওই নামটা ধরুন আপনার 2002 সালের ভোটার লিস্টে নেই, ঠিক আছে। 2002 সালের ভোটার লিস্টে না থাকলে আপনার বাবা মায়ের, ঠিক আছে, যদি কোনো 2002 ভোটার লিস্টে নাম থেকে থাকে ওইটা তাদের জন্য। এই যে রেড কলমটা দেখতে পাচ্ছেন ডান দিকের কলমটা, এটা তাদের জন্য। আপনার নাম নেই, আপনার বয়স তখন হয়নি 18 বছর, তাই নাম আসেনি, সেই কারণে আপনারা এই দিকের কলমটি ফিল করবেন, বাঁ দিকের কলমটি ছেড়ে দেবেন, ঠিক আছে। আর এই দিকের কলমটিতে আপনি কি ফিল করবেন, তো এখানে যেমন নামটা আছে ওই নামটা লিখবেন, এখানে নামটা লিখবেন আপনার বাবা অথবা মায়ের 2002 লিস্টে যার নাম আছে, তো নামটা লেখার পর নিচে এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেবেন, ঠিক আছে। রিলেটিভস নেম দেবেন, ঠিক আছে, মানে তার বাবা অথবা স্বামীর নাম থাকলে ওইটা দেবেন। তারপর আসবে রিলেশনশিপ, মানে যার নামটা দিলেন তার সাথে তার সম্পর্ক কী ওইটা দিয়ে দেবেন। তারপর আসছে ডিস্ট্রিক্ট, ঠিক আছে, জেলাটা দিয়ে দেবেন, স্টেট ওয়েস্ট বেঙ্গল। তারপরে আসছে অ্যাসেম্বলি নেম, অ্যাসেম্বলি নেমটা অবশ্যই দেবেন, ভোটার লিস্টে আপনারা পেয়ে যাবেন। তারপরেই আসছে অ্যাসেম্বলি নাম্বারটা আপনারা পেয়ে যাবেন, যেমন ভোটার লিস্টে দেখালাম পার্ট নম্বর, তারপর সিরিয়াল নাম্বার সব আপনারা এই ভোটার লিস্টে পেয়ে যাবেন। অংশ নম্বর মানে পার্ট নম্বর 134 আমাদের সিঙ্গুর বিধানসভার। তো এইগুলো সব দেখে দেখে আপনারা ফিল আপ করে দেবেন, ঠিক আছে। আর কিছু অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন আপনারা। তারপরেই আমাদের নিচে লেখা আছে সিগনেচার লেফট থাম ইমপ্রেশন অফ ইলেক্টর অ্যান্ড অ্যাডাল্ট ফ্যামিলি মেন্টর মেনশন রিলেশনশিপ উইথ ডেট। এখানে ব্যাপারটি বুঝবেন, যদি আপনি থাকেন তাহলে সিগনেচার করে দেবেন, অথবা আপনার বাম আঙুলের কোনো টিপসেই দিয়ে দেবেন, অথবা আপনি যদি না থাকেন তাহলে এখানে বাড়িতে কোনো 18 বছরের উপরে কোনো মানুষ যাদের ভোটার কার্ড হয়ে গেছে তাদের নামটি এখানে দেবেন, উইথ তার সাথে কি সম্পর্ক এটা লিখে দেবেন, তার সাথে তারিখটাও লিখে দেবেন, ঠিক আছে। 3টে জিনিস মাথায় রাখবেন যদি আপনি অনুপস্থিত থাকেন ওখানে। তারপর নিচেই দেখতে পাচ্ছেন এখানে বিএলও অফিসারের সিগনেচার হবে, তো এটা ওনারা করবেন। আশা করি আমি এই ফর্মটি পুরোপুরি আপনাদেরকে বোঝাতে পেরেছি। কেউ যদি বুঝতে অক্ষম হন অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদের টিম কাজ করছে, আমাদের টিমকেও জানাবেন। তো তার সাথে সাথে নিচে যে ডিক্লারেশন ফর্ম একটা দেখতে পাচ্ছেন এই ফর্মটাও দেওয়া হবে অ্যানেক্সিয়ার 4। অ্যানেক্সিয়ার 4-এ কী হবে, আপনাদের বাড়িতে যদি কোনো 18 বছর হয়ে গেছে কিন্তু তার ভোটার কার্ড হয়নি, তো নতুন ভোটার কার্ড আবেদনের জন্য, অথবা আপনি অন্য রাজ্যে চলে গেছেন আপনার ভোটার কার্ড নিয়ে, ওই রাজ্য থেকে আপনার রাজ্যে ফিরে আসবেন, সেই ডিক্লারেশন ফর্মটা দেওয়া হবে। এটা আপাতত আমি এখন রেখে দিচ্ছি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি পরের ভিডিওতে আবার আপনাদেরকে বুঝিয়ে দেবো যে নতুন আবেদন করার জন্য কেমন করে ফিল আপ করতে হবে, অথবা আমার সাথে ফোন করতে পারেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রইল, অথবা আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ লিখে পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপে লিখে পাঠালেই সবথেকে সুবিধা হয়, ঠিক আছে। তো এই দুটো জিনিস গেল। তো এখানে আরেকবার বলে দিই, এখানে যে আপনারা ইংলিশে দেখতে পাচ্ছেন, তো আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে টোটালি ফর্মগুলো বাংলায় যাবে, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। তো বাংলায় যাবে এইগুলো, এখানে আমরা অনলাইন থেকে ডাউনলোড করেছি বলে আমাদের ইংলিশে দিয়েছে, তো এই জিনিসগুলো পুরোপুরি বাংলায় যাবে। তো ভয় খাওয়ার কিছু নেই, মানে অযথা কোনো ভয়ের কিছু নেই, আমরা আছি আপনাদের সাথে, একদম চিন্তা করবেন না। আর হ্যাঁ,
2002 সালে যাদের মানে ভোটার লিস্টে নাম নেই, বাবা মায়েরও নেই, তাদের কি কি নথিপত্র লাগবে ওইটাও দেখিয়ে দিই আমি। হ্যাঁ, তাদের নথিপত্র আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সরকারি পরিচয়পত্র, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট লাগবে, এইগুলোর মধ্যে যে কোনো একটা লাগবে, বার্থ সার্টিফিকেট অথবা 1987 সালের আগের নির্দিষ্ট কোনো ডকুমেন্ট, ঠিক আছে। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেবেন। শিক্ষাগত যোগ্যতার মাধ্যমিকের সার্টিফিকেটটা লাগবে বা মাধ্যমিকের বেশি হলে চলবে, ঠিক আছে। তারপর স্থায়ী বসবাসের প্রমাণ। স্থায়ী বসবাসের প্রমাণ মানে আপনার লিভিং সার্টিফিকেট যেটা, ওটা স্থায়ী বসবাসের প্রমাণ হিসেবে আপনি অঞ্চলে পেয়ে যেতে পারেন। তারপর আছে জমি বা বাড়ির দলিল, আপনার জমি বা ভিটে বাড়ির দলিল যদি থেকে থাকে সেইটা। তারপর এনআরসির কপি, ঠিক আছে। রাজ্য কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের প্রমাণ, ঠিক আছে। রাজ্য দ্বারা কোনো যদি লিভিং সার্টিফিকেট থাকে ওইটা দেবেন। বন অধিকার সার্টিফিকেট, এবার অনেকেই মানে বন জঙ্গলের আশেপাশে থাকে, তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয় যাকে বলা হয় বন অধিকার সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটাও পারবেন। তারপরে আসে কাস্ট সার্টিফিকেট, যেটা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে, সেইটাও যদি থাকে আপনারা দিতে পারেন। এই এতগুলো ডকুমেন্টের মধ্যে আপনারা যে কোনো একটা দিতে পারেন, কিন্তু এই ডকুমেন্টগুলো তখনই লাগবে যখন আপনার নাম 2002 সালে নেই, অথবা আপনার বাবা মায়ের নামও 2 সালে নেই, আপনার দাদি দাদুরও নাম 2002 সালে নেই, তখনই লাগবে, তার আগে নয়, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবেন। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। সকলেই ভালো থাকবেন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।